আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো। আল্লাহ হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা হযরত আদমকে সিজদা করা শুরু করে দিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করে কিন্তু একজন করে না, দাঁড়ায় আছে মিস্টার ইবলিস, সিজদা পড়ে না। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইন আমারতুক, ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম সব ফেরেশতারা সিজদায় পড়ে গেছে, কিন্তু তুই এখনো সিজদায় যাস না, দাঁড়ায় আছিস, কারণ কি? সিজদা কেন করস না? ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, আনা খায়রুম মিন্নু খালাকতানি মিন নার, ও আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন মাটি থেকে, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। এজন্য আগুন জ্বালাইলে আগুনের মাথা শুধু উপরের দিকে দৌড়ায়, আর মাটি ধরে ছাড়বেন তো এটা শুধু নিচের দিকে দৌড়াবে। ইবলিস ডাক দিয়ে বলে, যেইটা উপরে থাকে সেইটা উত্তম, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। উত্তম আগুনের তৈরি হয়ে আমি অধম মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না, কারণ উত্তম কখনো অধমকে সিজদা করে না, অধম উত্তমকে সিজদা করে। আনা খায়রুম মিনহু, যেহেতু আমাকে উত্তম জিনিস দিয়া বানাইয়া উত্তম করেছেন, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি আদমের চেয়ে উত্তম, এই জন্য আমি আদমরে সিজদা করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে সিজদা করার হুকুম কি তোরে আদম করছেনি? সিজদা না করায় তো আদমের সম্মান কমে নাই, বরং সিজদা না করায় আমি আল্লাহর হুকুম অমান্য হয়েছে। কারণ কাকে সিজদা করতে বলা হয়েছে এইটা তো তোর দেখার বিষয় না, তুই তো দেখবি তোরে হুকুমটা করেছেন কে, অন্য কেউ করে নাই, করেছে তোর মালিক। জোরে বলেন তিনি কে? হুকুম করলাম আমি আল্লাহ, আর আমার হুকুম অমান্য করলি কেন? কারণ কি? ওয়াস্তাকবার, অহংকারের কারণে। অহংকারের কারণে আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কানা মিনাল কাফিরিন, যে ব্যক্তি অহংকার দেখাইয়া অহংকারের কারণে আল্লাহ তাআলার কোন হুকুম অমান্য করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, বেঈমান আর কাফের হয়ে যাবে। কোন ব্যক্তি আল্লাহর হুকুম মানতে পারে না, যেমন আমরা এখানে যারা আছি, বুকে হাত দিয়া বলেন, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? জি না। হাও কয় না, নাও কয় না, অনেকেই পড়ি। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? অনেকেই পড়ি। জুমার দিন যেই মুসল্লি মসজিদে থাকে, ফজরে 10 ভাগের 1 ভাগ পাওয়া যায়। এটা কি প্রমাণ করে যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি না? নামাজ পড়া হুকুম কার? আল্লাহ। এখন দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজনের সাথে দেখা, এই নামাজের সময় হয়েছে, চলো, কে আপনি জানাইতেছেন কিন্তু তুই নামাজ পড়বি না, চল জানো, কিন্তু এখন একটু সময় নেই, একটু ব্যস্ততা আছে, একটু কাজ আছে, শরীরটা বেশি ভালো লাগতেছে না, প্যান্টটা ভালো না, অজুহাত দেখায় কি দেখায় না? দেখায়। এখন আপনি বললেন, এই নামাজটা পড়া দরকার না, তুই যে নামাজটা পড়স না, কাজটা ঠিক না? ঠিক না। প্রশ্ন করি না আমরা অনেক সময়? এখন উত্তর দিচ্ছি, না আসলে দরকার, কিন্তু কি করুন, কোন কাজটা ঠিক না, নামাজটা পড়া দরকার। মানে বুঝাচ্ছে যে আমি নামাজ পড়তেছি না, ভুল করতেছি, অপরাধ করতেছি, স্বীকার করতেছি। তাহলে এই যে একটা মানুষ ভুলকে ভুল, অপরাধকে অপরাধ, গুনাহকে গুনাহ স্বীকার করে, নফসের ধোঁকায় হোক, পরিবেশের কারণে হোক, পারিপার্শ্বিকতার কারণে হোক, সে আমল করতে পারে না, তাহলে তার গুনাহ হবে শুধু একটা। কয়টা? একটা। যে সে নামাজ পড়ে নাই, এটাকে সে গুনাহ মনে করে, স্বীকার করে এবং এটার জন্য অনুতপ্ত। তার আমল নামায় তাইলে শুধু লেখা হবে যে সে নামাজ পড়ে নাই, ফরজ তরক করছে, ফরজ তরকের গুনাহ। কিন্তু কিছু লোক আছে নামাজ পড়েও না, আবার তার নামাজের কথা বললে আপনার বিরুদ্ধে ধমক শোনায় দেবে। পাতি নেতা আছে না এলাকার মধ্যে কিছু, 80 বছর বয়স হয়ে গেছে,
দাড়ি কাটতে 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 এই গালের চামড়া আর চামড়া নাই, দেখলে মনে হয় যেন রাস্তার মধ্যে পিচ ডালাই করছে না, এই পিচ ডালাই কথা কয় না। গর্ব করে বলে যে আমি অমুক যুদ্ধের সময় এই কাজ করছি, অমুক অমুক সময় এই কাজ করছি, এটা দেখছি ওইটা দেখছি। খালি গর্ব করে বেড়ায় যে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু নামে মুসলমান, কামে 80 বছর বয়স হয়ে গেছে, চেহারার মধ্যে দাড়িটাও রাখেনি। এই ধরনের পাতি নেতা বৈশা আছে চায়ের দোকানে, পায়ের উপর পাও তুইলা, এক হাতে লইছে একটা চায়ের কাপ আর এক হাতে লইছে একটা কয়েল, ধোয়া উড়াইতেছে। বুঝেন তো কথা? এখন রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় ইমাম সাহেব দেখলো যে নেতা পুরো এলাকা ঘুরা ঘুরা খালি কয় আমগো শ্রেষ্ঠ কে আছে, আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। ওই পাতি নেতা দেখা যায় চায়ের দোকানে বয়ে গেছে, মাগরিবের আজান হয়, পাইছি আজকে মুরব্বী চলেন নামাজটা পড়ি, মেম্বার সাহেব চলেন নামাজটা পড়ি, চেয়ারম্যান সাহেব নামাজ আজান দিয়ে দিছে, নামাজটা পড়বেন না? উনি তো নেতা, ওনারা নামাজের জন্য ডাক দিল, সবার সামনে অপমান করলো। হইছে হইছে হুজুর, যান যান যান, আপনিও তো খেয়ে দেয়া কাম নাই, খালি মানুষের বাড়িতে দাওয়াত খাইবেন, আজান ফুকবেন আর মসজিদে নামাজ পড়বেন, দুনিয়ার খবর কি রাখেন আপনারা? আপনাদের মতো এত আজাইরা না, আমগো বহুত কাম আছে, আপনার নামাজ আপনিই করেন। কথা কই না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে নামাজও পড়তেছে না, আবার অহংকার দেখাচ্ছে। আর এই যে কথাগুলো বলতেছে যে আমার নামাজ এখন সময় নাই, ব্যস্ততা আছে, আর আপনি যান, এই কথাটা বললো কি দেখায়া? অহংকার দেখায়া। কথা কয় না? অহংকার। আপনি ডাকলেন আল্লাহর ফরজের দিকে, আর সে দেখাচ্ছে অহংকার। আল্লাহর হুকুম মানতে না পারা এটা হলো একটা গুনাহ, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা অহংকারের সাথে, আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিচ্ছেন যে অহংকারের দেখাইয়া আল্লাহর হুকুম অমান্য করবে, তার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। কথা কয় না? চলে যাবে, ঈমান থাকবে না। ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ। যেমন ইবলিস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে আমার হুকুম অমান্য করেছিস, আদমকে সিজদা করস নাই, কারণ কি জন্য? অহংকারের কারণে। এই অহংকারের কারণে আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহ তাআলা কাফের ঘোষণা করে শাস্তি দিচ্ছেন। কি শাস্তি আল্লাহ দিচ্ছেন? فاخرج منها فإنك رجيم। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইবলিস তোর এক নাম্বার শাস্তি হলো তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। দুই নাম্বার শাস্তি, ফাইন্নাকা রাজিম, আমি আল্লাহর রহমত তোর উপর থেকে উঠে নিলাম, তুই রহমত থেকে বঞ্চিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলতেছেন তোর তিন নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ তোর উপরে চিরকালের জন্য আমার লানত দিয়ে দিলাম। ইবলিস অপরাধ করলো একটা বার মাত্র, অহংকার দেখাইলো। এক অহংকারের কারণে আল্লাহ তারে শাস্তি দিলেন তিনটা। এক নাম্বার জান্নাত থেকে বের করে দিলেন, দুই নাম্বার আমার আল্লাহ তাআলা তাকে রহমত থেকে বঞ্চিত করলেন, তিন নাম্বার আল্লাহ তার উপর চিরকালের জন্য লানত দিয়ে দিলেন। অপরাধ করলো একটা, আল্লাহ শাস্তি দিলেন তিনটা। এক অপরাধের কারণে যদি তিনটা শাস্তি হয়, এরপরেও এত বড় বড় তিনটা শাস্তি, যে অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হলো, ও কুমিল্লার বাবাজিরা ভাইরা বলেন তো, যে অপরাধের কারণে একটা অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হয়, ওই অপরাধটা ছোট অপরাধ না বড় অপরাধ? এই বড় অপরাধ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই? আছে। কয়টা টাকা হইলেই অহংকার হয়ে যায়, এমন ভাবে এলাকার মধ্যে দাপট নিয়ে হাঁটে, মনে হয় যেন তার পা মাটির মধ্যে পড়ে না। একটু ক্ষমতা পাইছে, একটু পাওয়ার পাইছে, একটু নেতৃত্ব পাইছে, তো এমন অহংকার কইরা জমিনের মধ্যে হাঁটে, দুই হাতে দুইটা চারটা মোবাইল নেয়, হাত দুইটারে ছড়াইয়া বুকটারে ফুলাইয়া রাস্তা দিয়া এমন ভাবে হাইটা যায়, দেখি মনে হয় যে মানুষ না, জানো একটা রোবট হাইটা যায়।
এই যে দুনিয়ার মধ্যে আমি আর আপনি অহংকার করে চলতেছি, মানুষের দিকে তাকায়, চেহারাটারে কুচকায়া, কপালটারে ভাঁজ কইরা, অসহায় গরিব নিজের চেয়ে একটু নিম্ন স্তরের সাধারণ মানুষ যদি পায়, নিজের বড় প্রমাণ করার জন্য, নিজের একেবারে অহংকার আর দম্ভ দেখানোর জন্য অন্যের দিকে চেহারাটারে কুচকায়া মলিন কইরা, অন্যের দিকে হীন আর ছোট মনে কইরা ভাব নিয়ে তাকায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও বান্দা দুনিয়াতে কারো দিকে চেহারাটারে কুচকায়া তাকায়ও না। দেখবেন আত্মীয় দুইজন, একজন বড় লোক আর একজন গরিব, গরিব আত্মীয় বাসায় এসে তার দিকে তাকায়ও না ঠিক মতো। কথা কন না? আপনাকে কুমিল্লাতে মনে হয় নাই, আমার দেশে আছে, কুমিল্লায় আছে। এক ভাই বড় লোক হয়ে গেছে, উনি এখন শহরে বড় ব্যবসায়ী, বড় অফিসার। গ্রামের থেকে ভাতিজা একটা গেছে, যাওয়ার পরে বাড়িতে দুইকে টের পাইছে যে গ্রাম থেকে ভাতিজা আইছে বা গ্রাম থেকে কেউ আইছে। টের পায়াও তাকায়ও না, হন হন করে ভিতরে ঢুকা যায়। যাওয়ার পরে গিয়া গেদির মারে কে, গেদির মা আইছে কি লিগা? আপনার কাছে আইছে, কথা কর সময় কি আমার আছে? তখন কি করবো? তুমি কথাবার্তা করে বিদায় দিয়ে দিবা না? আমার কাছে কি কইব? আপনার লোক আইসে দেখা করতে, আমার কাছে কি কইব কি কি চায়? আমার কি এত সময় আছে এখন আমি কি আল্লাহর কথা কমু? আপনি গিয়ে একটু এরপর কি করবেন? আইসে এখন তো কথা না কেউ বিদায় করতে পারবেন না, যান গিয়ে একটু কথাকে বিদায় করে দিয়ে। হ্যাঁ, এখন গেছে গিয়া তাকে আমার কি খবর? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আসি আর কি কোন রকম, মানে বুঝাই যাই ভালো ছিলাম, তুই আহার পরে আমার ভালো থাকা শেষ। চেহারাটারে কুচকায়া, কপাল ভাঁজ কইরা, নিজের বড় মনে কইরা, অহংকার দেখাইয়া, সামনে থাকা মানুষটারে ছোট হীন মনে কইরা তাকানোর অভ্যাস আমাদের আছে না নাই? আল্লাহ বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক ডাক দিয়ে বলেন, চেহারাটারে ভাঁজ করে, কপাল কুচকায়া, কারো হীন আর ছোট মনে কইরা কারো দিকে তাকাইও না। আর দুনিয়ার জমিনে তুমি অহংকার আর দম্ভ করে হেঁটো না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ করে অহংকার করে তুমি হেঁটো না। ও বান্দা, কেন তুমি অহংকার করে দুনিয়ার জমিনে হাঁটো? অহংকার আর দম্ভ করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদ, অহংকার করে মাটিতে যখন পা ফালাও, মাটিরে তো 1 ইঞ্চিও তুমি দাবাইতে পারো না। ওয়ালা তাবলান তাবলুগাল জিবালা তুলা, আবার যখন পা মাটি থেকে উঠাও তখন পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। তাইলে অহংকার করো কি নিয়া? আর 10টা মানুষ যেমন তুমিও তো সেমন। অহংকারটা করতেছো কেন? কি নিয়া অহংকার করো? অহংকার করো দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, জায়গা জমি আর প্রভাব প্রতিপত্তি নিয়া। বান্দা যেই জিনিস নিয়ে অহংকার করতেছো, একটারও মালিক তো তুমি না। কারণ যেদিন দুনিয়াতে আসছো ওই দিন টাকা পয়সা, ক্ষমতা, বাড়ি গাড়ি, সম্পদ তুমি নিয়ে আসো নাই। আসার সময় এসেছো খালি হাতে। না না, শুধু খালি হাতেই তুমি আসো নাই, একেবারে জামা কাপড় সারা বিবস্ত্র অবস্থায় মায়ের পেট থেকে কান্না করতে করতে একেবারে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। দুনিয়াতে আসার পরে আল্লাহ ব্যবহারের জন্য দুনিয়ার আসবাব, টাকা পয়সা তোমাকে দিয়েছে। কয়টা দিন তুমি ব্যবহার করবা? ব্যবহার হয়ে গেলে আবার যাওয়ার সময় হবে, চলে যাবা। মালাকুল মাউত এসে তোমার জানটা কবজ করবে। যা আছে সব রাইখা খালি হাতেই রওনা দিবা। গায়ের জামাটা, যেই জামা নিয়ে তোমার গর্ব আর অহংকারের কোনো শেষ ছিল না, এই গ্রামের সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় আমি পরি, এইভাবে গর্ব কইরা কইরা বেড়াইতা। ওই ব্র্যান্ডের জামা তোমার
গায়ে থাকবে, ওই জামার দিকে কেউ ভ্রুক্ষেপ করবে না। তুমি এত বড় ক্ষমতাওয়ালা, তোমার নিতর দেহটারে ওই জামা সহ মসজিদের ধুলো বালি মাখা ওই খাটিয়ার মধ্যে শোয়া দেওয়া হবে। এত দম্ভ তোমার, অহংকার তোমার, তোমার কথা ছাড়া এলাকার মধ্যে কিছুই হয় না। ক্ষমতা পরিবর্তন হয়েছে, তুমি ক্ষমতা পাও নাই, এখনই তুমি এলাকার মধ্যে দাপট দেখানো শুরু কইরা দিছ। মাহফিলে আইসা বলো আমার নেতার নাম না দিলে মাহফিল হতে দিব না। স্ট্যান্ডে যায় যায় বলো আরে আমাদেরকে চাঁদা না দিলে গাড়ির চাকা ঘুরবে না। বাজারে যায় বলো আমাদেরকে পার্সেন্টেজ না দিলে দোকানের শাটার খুলবে না। কথা বলেন আছে না নাই? এই যে অহংকার দম্ভ তুমি দেখাইতেছো, ক্ষমতার বাহাদুরি তুমি দেখাইতেছো, এলাকার মধ্যে রাস্তা দিয়ে হাঁটো আর বলো এই এলাকায় আমি যা বলি তাই হবে, আমার কথার নড়চড় হবে না। আরে এত দম্ভওয়ালা পাবলিক তুমি, এত দম্ভওয়ালা নেতা তুমি, তোমার জানটা যখন কবজ হবে সাথে সাথে তোমাকে খাটিয়াতে শোয়া দেওয়া হবে। কেউ তোমার দিকে ভ্রুক্ষেপ করবে না, তোমার আর নেতা বলেও ডাকবে না, লাশ লাশ বলে ডাকতে থাকবে। তুমি কাউরে বলতেও পারবা না। তাকে দেখবা ওই খাটিয়ার মধ্যে ধুলা বালু মাকড়সার জাল আর পোকামাকড়, বলতেও পারবা না পরিষ্কার কইরা দাও। ওই ময়লা খাটিয়ার মধ্যেই শুইয়া থাকবা, গায়ের জামাটারে খোলা হবে কিন্তু না না খুলতেও পারবে না, কারণ হাড় গোড়গুলা শক্ত হয়ে যাবে, জামা বের হবে না। কেচি আইনা তোমার শরীর থেকে জামাটারে কাইটা কাইটা আলাদা করবে। আইরে হ্যাঁ, এত ক্ষমতাওয়ালা দম্ভওয়ালা তুমি, যেই টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার দমতার প্রভাব প্রতিপত্তি নিয়ে তোমার অহংকার, কোনো কিছুই তুমি সাথে নিয়ে যাইতে পারবা না। সব দুনিয়াতে রাইখা যাবা, গায়ের জামাটাও নিতে পারবা না, কাপড়ের কাপড়টা চাওয়ার মতো ক্ষমতাও তোমার থাকবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি দয়া কইরা মায়া কইরা কাপড়ের কাপড়টা তোমার পরায়া দেয়, তাইলেই কপালে কাপড়ের কাপড় ঢুকবে, নাইলে সেটাও তুমি পাবা না। তাইলে অহংকারটা করো কি নিয়া? জানিয়া অহংকার করো, তার মালিক তো তুমি না, কারণ ওইগুলা নিয়াও আসো নাই, নিয়াও যাইবা না। যেই জিনিস নিয়া তুমি গর্ব করো সব হলো আসমান আর জমিনের ভিতরের জিনিস, ওইগুলা জায়গা মতো থাকবে, তুমি চলে যাবা। কারণ তাকে দেখো এই মাটির দিকে 100 বছর আগেও এই জমিন ছিল, আর 100 বছর পরেও এই জমিন থাকবে। 100 বছর আগে তুমি ছিল না, 100 বছর পরেও তুমি থাকবা না। 100 বছর আগে তোমার মতো একজন বইলা বেড়াইতো এটা আমার জমি, আমার জমি, কথা কয় না? 100 বছর পরে আবার অন্য একজন বলবে এটা আমার জমি, আমার জমি। এখন